Welcome my new video. Today I'll show you how to cooking the woken fish. বিশেষ করে আমরা যাকে ফিশ কারি বলি। ফিশ কারি বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হচ্ছে যে মাছের ঝোল বা মাছ রান্না করা। তো আপনাকে যা করতে হবে সেটা প্রসেস আগের মতোই। এর সাথে কোনো কিছু অ্যাড করার কিছুই নেই, শুধু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো যা যা সব কিছু রাখবেন আর মাছটা সুন্দর করে ধুয়ে নেবেন, ব্যাস এতটুকুই, আর কিছুই না। আর মাছটা যদি মিঠা পানি হয় তাহলে এক প্রসেস, আর যদি সেটা সাগরের মাছ সেটা হচ্ছে আরেক প্রসেস। তবে হ্যাঁ, মনে রাখেন সাগরের মাছ সবসময় বারবিকি এবং ফিশ খাইতে মজা, অন্যান্য কিছু না। তবে সেটা ডিপেন্ড করে আসলে মোডের উপর। আজকে আমার মাছের ঝোল অথবা ফিশ কেটে খাইতে মন চাইছে, তো আমি ওই চিন্তা ভাবনা থেকে আসলে করা আর কি। তেল প্রায় গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দেবো। এই যে মাছ, এটা এখন তেলের মধ্যে ছেড়ে দেবো আর কি। দেখেন এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন এগুলা কুচি কুচি করবো। কুচি কুচি করার পরে আমার এটা শুধু একটু দেখবো, তারপর উঠে নেবো, ব্যাস কাজ এতটুকু, বেশি না। তো মাছ সেখান থেকে প্রায় উঠেছে, দেখতেছেন আপনারা। আর আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কুচি কুচি করে নিতেছি, এরপরে আমার প্রায় কাজ শেষ। ম্যাক্সিমাম কাজ শেষ, এখান দিয়ে মাছ প্রায় বাজি হওয়া শেষ। দেখেন মাছ প্রায় শেষ হওয়ার পথে। মাছ যখন পুরো বাজি হয়ে যাবে তখন আমি এটার উঠাই। পেঁয়াজও কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ, টমেটো, রসুন, কাঁচামরিচ এগুলো সবগুলো আমার কাটা শেষ। জাস্ট মাছটা একটু ফ্রাই হওয়ার পর আমি উঠে নেব। তারপর এই যে পেঁয়াজ, টমেটো, রসুন কিংবা কাঁচামরিচ যেগুলো আস্তে আস্তে করে একটা একটা করে বাজি করতে থাকবো। আর এই মাছটা তখন ছেড়ে দেবো, বা 55% কাজ শেষ। জাস্ট মাঝে মাঝে একটু চেক করবো, তারপর আমি মাছটা উঠে নেবো। আমার ফিশ কারি করা শেষ। জাস্ট অপেক্ষা করেন আর মাত্র অল্প কতক্ষণ। আমার প্রায়
রান্নাবান্না মোটামুটি পুরোটাই শেষ। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে মাছ, এটা পুরোপুরি করা শেষ। এগুলো হচ্ছে আপনার কারি পাতা, কাঁচামরিচ, ফিশ, আর এগুলো তো পেঁয়াজ। এটা মোটর রান্না করা শেষ। চাউল মানে ভাত, আমরা আসলে কথা বলতে বলতে হিন্দিতে ইন্ডিয়ানের সাথে কথা বলতে বলতে যে মুগিতে চলে আসে আর কি। আর হচ্ছে ডাল, ডালের মাঝখানে একটা পেঁয়াজু, এই পেঁয়াজুটা আমি একটা রেখে দিছি, আমার মোটামুটি ভালোই লাগে পেঁয়াজু খেতে। তো আজকের যে ফিশ কারি এটা মোটামুটি রান্না করা শেষ। এখন আমার কাজ হচ্ছে কালকের অফিসের জন্য খাবার রেডি করা, যেহেতু কালকে আমার অফিস আছে, সুতরাং খাবার রেডি করবো এখন অফিসের জন্য। মোটামুটি আমার খাবার রেডি। দেখতেছেন যে কিছুটা শসা নিলাম, চাউল বা রাইস, আর হচ্ছে ডাল, ডালের মধ্যে একটা পেঁয়াজ রেখে দিলাম, আর ফিশ। এগুলো আসলে পুরোটাই খাওয়া পসিবল কিনা জানি না, তারপর ট্রাই করব। তো এত কষ্ট করে রান্না করার পরে যখন খাইতে বসে তখন মোটামুটি ভালোই লাগে। আর যদি এগুলো সব কিছু প্রিপারি করে যদি কেউ রেখে দেয়, মানে রান্না বান্না করে যদি কেউ রেখে দেয়, তখন খাইতে আরও বেশি ভালো লাগে। তবে ব্যাচেলর লাইফ বা প্রবাসী লাইফ, যতই কাজ করুক না কেন, ডিউটির শেষে আপনার প্রধান কাজ হচ্ছে বাসায় গিয়ে রান্না করা, ব্যাস। তো ওটাই চলছে, চলুন খাওয়া শুরু করি। হাতের রান্না যখন আপনি নিজেই খাইবেন, তখন এটা খারাপ হোক, ভালো হোক, লবণ বেশি হোক, কম হোক, ডাজন্ট ম্যাটার, ভালো লাগে খাইতে, কারণ নিজের হাতের রান্না। শুনুন, আমার কাছে মোটামুটি ভালোই লাগতো। আর আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ভাত, ডাল, মাছ। আর মাছ যদি তো উপরে তার তো কথাই নেই।